যা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলাতে আজকে আপত্তি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমি কি কারো বিপক্ষে বললাম? কারো ধর্ম যাজকের বিরুদ্ধে বললাম? কোন ঠাকুরের বিরুদ্ধে বললাম? কোন আপনার সাধুর বিরুদ্ধে বলা হলো? জি না, তুমি তোমার মোতাবিক তুমি আমল করো, আমাকে আমার মতো চলতে দাও নাকি? তো আজ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে এই উত্তরপ্রদেশের কানপুর থেকে আপনার এই ফিতনা তৈরি করা হয়েছে, যে আপনার হোর্ডিং এ লেখা হয়েছিল, ব্যানারে লেখা হয়েছিল, আজকে সে খুলে দেওয়া হলো এ বেরাদার, এবং তার বিরুদ্ধে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে কেস করা হলো এবং কয়েকজন ব্যক্তিকে আপনার অ্যারেস্ট করা হলো। আজকে এই ভারতের যে সংবিধান, ভারতবর্ষের যে আজকে ভ্রাতৃত্ব, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একে কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী, উগ্রপন্থী, উগ্রবাদী আজকে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে রাজনৈতিকভাবে আজকে ধ্বংস করতেছে মুসলমান। আজ গোটা ভারতবর্ষে অস্থিরতা দেখা দিয়েছে, যে আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলার কারণে এ বেরাদারান ইসলাম, আজকে বেরেলি শরীফ আমাদের আহলুস সুন্নাত আল জামাতের ঈমানের মারকাজ, আকীদার মারকাজ বেরেলি শরীফ। সেই বেরেলি শরীফে আপনারা জানেন গত শুক্রবার আজকে আমার খানদানে আলা হযরতের চশমো চিরাগ, আলা হযরতের বংশের প্রস্ফুটিত ফুল হযরত মাওলানা তাওকির রাজা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি ডাক দিয়েছিলেন যে আজকে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, আজকে তার মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই। আমরা কেবলমাত্র মুখে বলি না, আমরা নবীকে প্রাণ থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তার প্রতিবাদ জানানোর জন্য, এই অন্যায় কাজের, ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানানোর জন্য তিনি গত শুক্রবার একটা মিছিলের ডাক দিয়েছিলেন। আজকে পুলিশ প্রশাসন উত্তরপ্রদেশের ওই যোগী আর নেতৃত্বে তাকে আপনার বন্দী করা হয়েছিল, তাকে ময়দানে যেতে দেওয়া হয়নি। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে এই মুসলমান আপনার ইন্টার কলেজে আসতে শুরু করে, আর তার কারণে এই যোগীর নেতৃত্বে আপনার উত্তরপ্রদেশের পুলিশ অন্যায়ভাবে, নির্মমভাবে আজকে মুসলমানদেরকে আপনার গণধোলাই দিয়েছে, পিটেছে। অনেক মুসলমান নবী প্রেমিক, শান্তি প্রিয় মানুষ, তারা আজকে জেলে আপনার আছে। প্রায় 70-এর অধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে এই উত্তরপ্রদেশের পুলিশ। তারপরে আপনার অনেকে হাসপাতালে আছে। একটা মাত্র 13 বছরের ছেলে এই পুলিশের মারে আঘাতে আপনার ইন্তিকাল পর্যন্ত করেছে। আজকে পুরা বেরেলি শরীফ আপনার অস্থিরতার মধ্যে সময় অতিবাহিত করছে। আমার একটা ছাত্র আপনার জেলে আছে, এই মুরারই আপনার বাড়ি, বীরভূম মুরারই, সেখানে পড়তো, সেও আপনার ধরা পড়েছে এবং সে আজকে জেলে আছে। আপনাদেরকে বলতে চাই, অপরাধ কি? অপরাধ হলো নবীর মহব্বতে আজকে নবীর গুস্তাখে নবী যারা, নবী বিরোধী যারা, আজকে তাদের প্রতিবাদ করার কারণে আজকে জেলে যেতে হয়েছে। প্রতিবাদ করার কারণে আজকে আমার খানদানে আলা হযরতের চশমো চিরাগ মাওলানা তাওকির রাজা খা মাদ্দাজিল্লাহুল আলীকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তার অনেক সয় সম্পত্তির উপরে বুলডোজার চালিয়ে আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে এই কয়েকদিনের মধ্যে। আপনার ব্রাদারান ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে ভালোবাসি না? বাসি না? জোরে বলেন না। ভালোবাসি, শুধু তাই নয় এ ব্রাদার, আমরা নবীকে প্রাণ অপেক্ষা
বেশি ভালোবাসি। এ নবীর ভালোবাসার জন্য, মহব্বতের জন্য জেলে যদি যেতে হয় আমরা জেলে যেতে রাজি আছি। এ নবীর মহব্বতে বিবিকে যদি বেওয়া যদি করতে হয় বেওয়া করতে পারে। এ মুসলমান যদি আজকে নবীর মহব্বতে সন্তানকে যদি ইয়াতিম যদি করতে হয় ইয়াতিম করতে পারে। এ মুসলমান নবীর মহব্বতে যদি প্রাণ যদি দিতে হয় প্রাণ দিতে পারে মুসলমান। সুবহানাল্লাহ। জেলে যাওয়া তো দূরের কথা, নবীর মহব্বতে নবী প্রেমিক যারা তারা প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছে। এ বেরাদার, কারণ নবীর মহব্বতে, যে নবীর কারণে আপনার আমরা পৃথিবীতে এসেছি, যে নবীর কারণে নামাজ পেয়েছি, যে নবীর কারণে রোজা পেয়েছি, যে নবীর কারণে যাকাত পেয়েছি, যে নবীর কারণে হজ পেয়েছি, যে নবীর কারণে ইসলাম পেয়েছি, যে নবীর কারণে কোরআন পেয়েছি, যে নবীর কারণে আজকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে নবীর কারণে খোদাকে পেয়েছি। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের পিতামাতা, পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীকে বেশি না ভালোবাসো, অর্থাৎ পিতাকেও ভালোবাসো, মাকেও ভালোবাসো, সন্তানকেও ভালোবাসো, বিবিকেও ভালোবাসো, ধন সম্পদকে ভালোবাসো, সোনাদানাকে ভালোবাসো, কিন্তু নবীর মহব্বত আগে, সন্তানের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, পিতার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, বিবির মহব্বত পরে, নবীর মহব্বত আগে, ধনের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মালের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, নিজের জানের মহব্বত পরে। সুবহানাল্লাহ। নাম হলো মুসলমান, এরই নাম হলো মুমিন ও মুসলমান। আজ তুমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার খুলে দিতে পারো, আজকে হোর্ডিং খুলে দিতে পারো, আজকে পোস্টার ছুড়ে দিতে পারো, কিন্তু আজকে গুস্তাখে নবী এদেরকে জানিয়ে দিতে চাই মুমিনের অন্তরে যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। মুমিনের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুছা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয় মুসলমান। সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আজ এই ভারতবর্ষের অস্থিরতা, আজকে আপনার আগামী কাল আবার জুমা আছে, কি হয় বলতে পারছি না। আজ নিরীহ শান্তিপ্রিয় আজকে বহু মানুষ আপনার জেলের মধ্যে রয়েছে। এই উত্তরপ্রদেশে অপরাধ কি? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, হোর্ডিং লাগানো যাবে না, ব্যানার লাগানো যাবে না, এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমরা কোন দেশে বাস করছি গো? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করতেছি, অথচ আজকে অন্যায়ভাবে ভারতীয় সংবিধানকে অমান্য করে আজ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অন্যায় করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা হচ্ছে। আপনাদের আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। এখানে কোনো আন্দোলন করব তো বলছে এখানে আন্দোলন করা হবে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আজ ভারতবর্ষে হুলস্থুল, আজকে তার প্রতিবাদ করব তো বলছে পশ্চিমবঙ্গের প্রতিবাদ করা হবে না। আজকে ওয়াকফ সম্পত্তি, আজকে ওয়াকফ সংশোধনীয় বিল পাস করে নিল, এর প্রতিবাদ করব তো বলছে পশ্চিমবঙ্গের প্রতিবাদ করা হবে না, দিল্লি চলে যাও। আমরা কোথায় বাস করছি? হ্যাঁ, আমাদের প্রতিবাদ করার অধিকার আছে না নাই? এ জোরে বলেন না, আছে। অধিকার আছে না নাই? আছে, এর প্রতিবাদ করার অধিকার আছে। আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি, এ ওয়াকফ সম্পত্তি সংশোধনীয় বিল পাস করে নিয়ে যে হস্তক্ষেপ করতেছে, এ বেরাদার এর বিরোধিতা করার দরকার আছে না নাই?
আছে বিরোধিতা করা দাও। মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, খানকা সম্পত্তি আজকে যদি হস্তান্তর যদি হয়ে যায়, তারা যদি হস্তক্ষেপ করে নেয়, তাহলে মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমানের অস্তিত্ব থাকবে না। তাহলে এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ার প্রয়োজন আছে, সচেতন হওয়ার প্রয়োজন আছে, সজাগ হওয়ার দরকার আছে। আজ আজ আমার নবীকে আমি ভালোবাসি এই কথাটা বলতে পারবো না? আশ্চর্য ব্যাপার, আজকে নবীকে আমি ভালোবাসি এই কথাটা বলতে পারবো না, তার জন্য জেলে যেতে হচ্ছে, তার জন্য মার খেতে হচ্ছে, তার জন্য আজকে 13 বছরের সন্তানের প্রাণ যাচ্ছে এই ভারতবর্ষে মুসলমান। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বুঝতে শিখেন, একটু বুঝার চেষ্টা করেন, সচেতন হন, সজাগ হন, একটু বুঝার চেষ্টা করেন যে কারা আমাদের পক্ষের আর কারা আমাদের বিপক্ষের। এদিক ওদিকে যাই হোক, ওই পেঁয়াজের যেমন রসুন এর যেমন পিছনটা হয়, ওই একই সব না, কি বলছে? হ্যাঁ, পিছনটা আর একটা না, নাম আলাদা আলাদা শুনছেন, কিন্তু পিছনটা ওই একই। কেউ আমাদের নয়, আমাদেরকে কেউ দিবে না, আমাদের অধিকার আমাদেরকে ভারতের সংবিধান দিয়েছে, আমাদের অধিকার আমাদের কি বুঝে নিতে হবে, বুঝতে সেই সময় চলে এসেছে।